ঋতুপর্ণার শাকের পর গিটার দিদি সায়ন্তিকা বিধায়কের কাণ্ডে হাসির রোল। শঙ্কদিদির পর বাজারে এলো গিটার দিদি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় সায়ন্তিকার ভাইরাল ভিডিও দেখে এমনটাই বলছেন নেটিজেনরা। আজিকরের ঘটনার প্রতিবাদে রবিবার ডানলপ এবং টবিন রোডের প্রতিবাদী মঞ্চ সভায় হাজির হয়েছিলেন বিধায়ক সায়ন্তিকা। পরনে সাদা সালোয়ার, বরানগরের বিধায়ককে মঞ্চে পাওয়া গেল পছন্দের গিটার হাতে। তবে এবার গিটার বাজিয়ে বা বলা ভালো গিটার বাজানোর ধরনের জেরে টোলের শিকার সায়ন্তিকা। মঞ্চে সকলে মিলে সৌমিত কণ্ঠে গাইছে আগুনের পরশমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে গিটারের তাল মেলাতে গিয়ে একেবারে বেতাল সায়ন্তিকা। তৃণমূল কর্মী শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে কটূক্তির বন্যা। রীতিমতো তুলোধনা করে সায়ন্তিকাকে। একজন লেখেন, এটা অনেকটা ঋতুপর্ণার শঙ্খ বাজানোর মতো। অপরজন লেখেন, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে এসব দেখে এতে জুতো ছুঁড়ে মারতেন। কারণ মন্তব্য, এতদিন আমি ভুল গিটার বাজিয়েছি, আজ ঠিকটা শিখলাম সায়ন্তিকার থেকে। নায়িকার গিটার বাজানোর ধরন নিয়েই অনেকে প্রশ্ন তোলেন। কেউ জানতে চান এই গানের সঙ্গে গিটার বাজানোর দরকারটা কোথায়। কেউ সোজা রোদ্দুর রায়ের সঙ্গে তুলনায় টেনে বসান সায়ন্তিকাকে। আজিকর কাণ্ডে বিধায়কের এমন কাণ্ডে বেশ চটেছেন নেটিজেনরা। তবে সায়ন্তিকা এর পাল্টা উত্তর কিছু দেননি, শুধু জানিয়েছে নিজাধিকার সঠিক বিচার চায়।